যেই সমাজের মধ্যে 15টি অপকর্ম দেখা যায়, মতান্তরে 14টি অপকর্ম এই দেশের মধ্যে চালু হয়ে যায়। 1 নম্বরে আমার নবী বলে, যখন রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত মালিকানায় চলে আসে, ইদাত্তাখাদাল ফাউদওয়ানা, রাষ্ট্রের সম্পদ ব্যক্তিগত মালিকানা যখন চলে আসে, রাষ্ট্রের জন্য বরাদ্দ, সমাজের মানুষের জন্য বরাদ্দ, সরকারিভাবে বরাদ্দ, এই বরাদ্দগুলো সমাজের মধ্যে কাজ না হইয়া ব্যক্তিগত আমলের অ্যাকাউন্টের মধ্যে যখন ঢুকে যায়, আমরা দেখতে পেয়েছি করোনার সময় বিভিন্ন মুহূর্তে ত্রাণের সোয়াবিন তেল বিভিন্ন চেয়ারম্যানদের তোষকের নিচেও পাওয়া গেছে। কে বলেন যায় নাই? আমাদের চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ এরকম নয়, উনি একজন ভালো চেয়ারম্যান, যেটা বলে আলহামদুলিল্লাহ। সমাজের মধ্যে যখন এমন অপকর্ম হয়, 1 নম্বর, অর্থাৎ রাষ্ট্রের সম্পদ ব্যক্তিগত সম্পদে চলে যায়, রাষ্ট্রের জন্য যা বরাদ্দ, জনগণের জন্য যেটা কাজ হবে সেটা জনগণের উপর না পড়ে, সেটা পড়ে যায় ব্যক্তিগত রোষানলে। 1 নম্বর। 2 নম্বরে আবার নবী বলেন, সেই মানুষের মধ্যে ইদাত্তাখাদাল ফাউদওয়ানা ওয়াল আমানাতু মাগরামা, যে সমাজে আমানতের খেয়ানত হয়, কথা আমানত থেকে আমানত থাকে না, এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবেসে মাঝে মাঝে কথাবার্তা বলে, কাউকে ভালোবেসে কথাবার্তা বলে, পাশের ঘরের মহিলাকে আরেক ঘরের ভাবি ভালো জেনে কথাবার্তা বলে, একটা কথা তার সাথে শেয়ার করে, কিন্তু দেখা যায় কথাটা তার পেটের মধ্যে না রেখে ওই কথা দিয়ে সমাজের আরেকজনের মধ্যে বিচ্ছেদ ঘটায়, সমাজের মুসলমানদের মধ্যে বিভেদ ঘটায়, এক বাড়ির সাথে আরেক বাড়ির বিপদ ঘটায়, এক ফ্যামিলির সাথে এক পরিবারের সাথে আরেক পরিবারের বিশৃঙ্খলা সৃষ্টি করে, এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের সাথে, এক বোনের সাথে আরেক বোনের সাথে। আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহ 2টা কবরের কিনার দিয়া যাচ্ছে, সাহাবায়ে কেরাম দেখতে পেলেন নূরের নবী দাঁড়িয়ে আছে। আমার নবীর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কবরের স্থান দিয়া চলে যাচ্ছেন, কিন্তু আপনি 2টা কবরের কিনারের মধ্যে কেন দাঁড়িয়ে গেলেন? আমার নবী বললেন, মাররা আলাইহি বিকাবরানি ইউআযিবান ওমা ইউআযিবানি মিন কাবীর। আল্লাহর প্রিয় নবী বলে, 2টা কবরের কিনার দিয়ে যাচ্ছি না, এমন সময় দেখা গেল নূরের নবী 2টা কবরের কিনারের মধ্যে দাঁড়িয়ে আছেন। আল্লাহর প্রিয় নবী সাহাবায়ে কেরাম বলল, হুজুর কেনই বা দাঁড়ালেন? আমার নবী বলে, রে সাহাবীরা রে, আমি দেখতে পাচ্ছি কবরের মধ্যে আযাব দেওয়া হচ্ছে। যারা বলেন নাউযুবিল্লাহ।